প্রশ্ন ১ মহান আল্লাহ পৃথিবীর মোট সৌন্দর্যের কত ভাগ একা হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে দান করেছিলেন? ক ৪ ভাগের ১ ভাগ, খ অর্ধেক, গ ৩ ভাগের ১ ভাগ। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ অর্ধেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসুফকে সৌন্দর্যের অর্ধেক অংশ দেওয়া হয়েছিল। হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এতই সুন্দর ছিলেন যে মিশরের নারীরা তাকে দেখে মুগ্ধ হয়ে আপেল কাটতে গিয়ে নিজেদের হাতই কেটে ফেলেছিল, অথচ তারা ব্যথাই অনুভব করেনি। তবে মজার তথ্য হল, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ছিল গাম্ভীর্যপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ। প্রশ্ন ২ লোকমান হেকিম তার পুত্রকে উপদেশ দেওয়ার সময় সবথেকে বড় গুনাহ বা অন্যায় হিসেবে কোনটিকে উল্লেখ করেছিলেন? ক মিথ্যা বলা, খ শিরক করা, গ অহংকার করা। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ শিরক করা। পবিত্র কোরআনের সূরা লোকমানে তিনি বলেছেন যে নিশ্চয়ই শিরক হল সবথেকে বড় জুলম। হজরত লোকমান আলাইহি ওয়াসাল্লাম কোনো নাবী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন আল্লাহর একজন অত্যন্ত প্রজ্ঞাবান বান্দা। তিনি তার সন্তানকে 10টি চমৎকার উপদেশ দিয়েছিলেন, যার মধ্যে প্রথমটিই ছিল শিরক না করা। এরপর তিনি বলেছিলেন মা বাবার অবাধ্য না হতে এবং অহংকার করে জমিনে বুক ফুলিয়ে না হাঁটতে। প্রশ্ন ৩ ফেরেশতাদের প্রধান হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের মোট কতটি ডানা রয়েছে? ক 2টি, খ 100টি, গ 600টি। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে গ 600টি। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই রূপে সিদরাতুল মুনতাহায় দেখেছিলেন। ফেরেশতারা নূরের তৈরি এবং তাদের শক্তির উৎস হল তাদের ডানা। সাধারণ ফেরেশতাদের ডানা 2, 3 বা 4টি হলেও জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের রয়েছে 600টি ডানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যখন ডানাগুলো মেলতেন তখন পুরো দিগন্ত অন্ধকার হয়ে যেত এবং তার ডানা থেকে অবিরাম মুক্তা ও ইয়াকুত ঝরে পড়ত। এক একটি ডানার বিশালতা আকাশ থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।